ওই দিন আমি একটি স্যাটেলাইট ডিশ ঠিক করছিলাম, সবকিছু স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু হঠাৎ আমার ভারসাম্য একদম নষ্ট হয়ে গেল। আমি নিচে পড়ে যাওয়ার অবস্থায় ছিলাম। ঠিক সেই সময় একটি বড় লাল কুকুর আমাকে ধরে ফেলে। আশেপাশের লোকজন কুকুরটির আকার দেখে থেমে যায়। কয়েকদিন আগেও কুকুরটি ছোট ছিল, সে তার ভাই বোনদের সাথে লুকোচুরি খেলতো। হঠাৎ কিছু লোক তাদের বাড়িতে এসে পরিবারের সবাইকে খাঁচায় তুলে নিয়ে যায়। ছোট লাল কুকুর ছানাটি কোনোভাবে বাইরে থাকে। পরে সে ফিরে এসে দেখে পরিবার আর নেই। সে শহরের দিকে হাঁটা শুরু করে। শহর তার জন্য নিরাপদ ছিল না। সে রাস্তার মাঝখানে উঠে গিয়েছিল এবং একটি গাড়ির নিচে পড়ে যাবার মতো পরিস্থিতি হয়। পরে সে একটি পার্কে পৌঁছায়। পার্কে ছোট প্রাণী ছিল অনেক। খাবারের জন্য সে কবুতরদের খাবার নিতে শুরু করে। একজন বৃদ্ধ তাকে দেখে অ্যানিমাল রেস্কিউ সেন্টারে নিয়ে যায়। সেখানে অনেক বিরল প্রাণী ছিল। কিছুদিন পর একটি মেয়ে কেন্দ্রটিতে আসে। সে লাল কুকুর ছানাটিকে দেখে পছন্দ করে, কিন্তু তার বাবা তাকে দত্তক নিতে অনুমতি দেন না। তাই কুকুর ছানাটি কেন্দ্রেই থাকে। সেই রাতে যখন মেয়েটি তার রুমে ফিরে আসে, ব্যাগের ভেতর থেকে শব্দ পায়। ব্যাগ খুলে দেখে কুকুর ছানাটি ভেতরে আছে। তারা কিছুক্ষণ খেলে এবং পরে ঘুমিয়ে পড়ে। পরের সকালে কুকুর ছানাটি বড় আকার ধারণ করে। মেয়েটি তার বাবাকে ডাকে। তারা কুকুরটিকে দেখে। পরে পরিবার কুকুরটিকে ঘরে রাখতে সম্মতি দেয় এবং পার্কে নিয়ে যেতে শুরু করে। মানুষ কুকুরটির আকার দেখে ছবি তোলে এবং অনলাইনে প্রকাশ করে। খবরটি একটি বায়োটেকনোলজি কোম্পানির কাছে যায়। কোম্পানিটি বিশেষ প্রাণীর উপর গবেষণা করত, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল কুকুরটিকে নিজেদের কাজে ব্যবহার করা। এখন একদিকে আমি মেয়েটি আর একদিকে কোম্পানিটি, যারা কুকুরটিকে নিয়ে যেতে চায়।